একটা কথা মাথায় রাখবেন আসতে, যেখানে যত কৃষ্ণের মূর্তিগুলো দেখতে পাবেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলছি ভাইরা, ক্ষমা করবেন, আমার কথাটা কষ্ট পাবেন না তো? তাহলে বলবো সত্য কথা, কষ্ট পাবেন না তো? যেখানে যত মূর্তিগুলো দেখতে পাবেন, কৃষ্ণের মূর্তি হোক, রাধারানীর মূর্তি হোক, গৌরের মূর্তি হোক, ভেবে দেখবেন কোন মূর্তির মধ্যে কোন দেবতা নেই। একদম ঠিক। যেখানে যত মঠ মন্দির আশ্রমে যাবেন, দুটো জিনিস খুঁজে পাবেন, একটা হলো অহংকার আর একটা হলো ব্যবসা। একদম ঠিক। যত মঠ মন্দিরে ঘুরবেন দুটো জিনিস খুঁজে পাবেন। কথায় কথায় বলবেন আমাদের এই আশ্রমের উপর কোনো আশ্রম নেই, আমাদের এই মূর্তিটা মারাত্মক মূর্তি, এই আশেপাশে চত্বরে এরকম কোনো মূর্তি নেই। আর একটা জিনিস চলে দেখবেন মঠ মন্দিরে, সেটা হলো ব্যবসা। কি করে টুপি পরাতে হয়, সাধারণ মানুষকে কি করে অবুঝ বানাতে হয় ওরা জানে। একদম ঠিক। নবদ্বীপে কারা কারা গেছেন, একটু হাত তোলা যাবে কি? সব নবদ্বীপে গেছে? বাবা, আচ্ছা ভালো হয়েছে। দুধের দাম কারা দিয়ে এসেছেন, একটু হাত তোলা যাবে কি? দুধের দাম দিয়েছেন? ওই আমার এই পাগলি মা দুধের দাম দিয়ে এসেছে। আমার দেখেছে তো মা কি সুন্দর, আজ ওই 540 বছর হলো ওই বুড়িটা সেই বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে নিম গাছের গোড়ায়, তাই না? বলুন না, 540 বছর ও বড় হয় না আর ছোট হয় না, তাই না? একই রকম বসে আছে আর গাছের গোড়ায় বসে আছে। আপনি যেই যাবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা ফোঁটার তিলক যাও কিছু দিয়ে বলবে, ও মা, মা ওই দেখো মা শচী ঠাকুরানী কেমন করে নিমাইকে কোলে নিয়ে বসে আছে, দাও দুধের দাম দাও। ভালো করে ভাববেন, দুধের টাকাটা কোন শালারা খাচ্ছে? প্রশ্ন না, বলা ভুল হচ্ছে। হরে কৃষ্ণ। নিমাই খাচ্ছে। হ্যাঁ, রাগ করবেন না, কথাটা ভালো করে ভাববেন। পুরীতে কারা কারা গেছেন, একটু হাত তোলা যাবে কি? পুরীতে কবার ঝাঁটার বাড়ি খেয়েছেন বলবেন? কি ঝাঁটার বাড়ি খেয়েছেন? আমি তো গিয়ে প্রথমবারে যেই কাবাস করে মাথায় ঝেড়েছে, আমি বলি কোন শালারে? পিছনে পান্ডা, পেছনে দেখি একটা মোটা মতো একটা মোটা মতো লোক দেখি না, আমাকে বলছে ঢাই কিড়ি কিড়ি 501 টাকা। ঝাঁটা খায় কি ঝাঁটা বাড়ি মিলে ঢাই কিড়ি কিড়ি মানে তাড়াতাড়ি 501 টাকা। হায়, ঝাঁটার বাড়ি মারলে আবার টাকা চাইছো? প্রশ্ন বলে এটা কার ঝাঁটা জানিস? জগন্নাথের ঝাঁটা। জগন্নাথ। আমি ওনাকে বলেছিলাম, বাবা তা তুমি বলছো জগন্নাথের ঝাঁটা, তা জগন্নাথের তো হাত নেই, পাও নেই, তা ও আবার ঝাঁটা নিয়ে কি করে? প্রশ্ন কলটা কোথায়? জগন্নাথের নাম করে কিভাবে ব্যবসা চলছে বুঝতে পারছেন? মঠ মন্দিরে যাবেন, প্রসাদের নাম করে 51 টাকা করে হোটেল ব্যবসা। ঠিক ঠিক ঠিক। বলুন, প্রসাদও খাবেন, সেই সঙ্গে আপনি বলুন না বাড়িতে এসে ও প্রসাদ পাবেন না, কেন? ওটা নিমাইয়ের প্রসাদ। প্রশ্ন কিন্তু যারা এই ব্যবসাটা করছে, ওটা প্রসাদ নাকি হোটেলের মতো হোটেল খুলে তুমি দিচ্ছ? শুনতে খারাপ লাগে, উইদিন ক্যামেরার সামনে বলতে গেলে হয়তো কষ্ট হবে। ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমরা বিশ্বাসের সঙ্গে প্রসাদ নিচ্ছি, নিন, দুঃখ নেই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে দেবতাদের ওই প্রসাদ নিয়ে সন্তুষ্ট নয়, দেবতাদেরকে চিনতে পারাটাই শেষ কথা। একদম ঠিক। বলুন, আমি যে কথাটা বলেছি আপনাদের হয়তো কষ্ট পেতে পারেন। যারা সোনার গৌরাঙ্গ দেখেছেন, কি টিকিট কেটে ঢুকেছেন তো নাকি? হ্যাঁ, সোনার গৌরাঙ্গ, মাগো সোনার গৌরাঙ্গ দেখতে গিয়ে আমি ঝাড় খেয়েছি। দেখি কাবাস করে একটা লাঠির বাড়ি মেরেছে, আমি বলি মনে হয় গৌরাঙ্গ ঝেড়েছে। হ্যাঁ, ও কি ভাগ্য, এই ঝাড়টা নিশ্চয়ই আমার গৌরাঙ্গের ঝাড়। আমি তো ঠান্ডা মাথায় মেনে নিলাম, হে গৌরাঙ্গ তুমি আমায় ঝেড়েছো। পিছনে বললো কি রে টিকিট? কিসের টিকিট? বলে সোনার গৌরাঙ্গ দেখতে এসেছিস, টাকা দিবি না? ব্যবসা কোথায় বুঝতে পারছি? যেখানে যাবেন টাকা ছাড়া কোনো কথা নেই। বলো, তারাপীঠে যাবেন 5000 টাকা দেবেন সবার আগে পুজো, 500 টাকা দেবেন, তারপরে যদি না আপনি টাকা দেন লাইনে দাঁড়ান, 5 ঘন্টা পরে চান্স পাবেন। উকিল ভাবিছে মক্কেল পাইয়া কিভাবে খসাবো টাকা, প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা, পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম, টাকার দুনিয়া টাকার পিছনে ঘুরছি মোরা হট্ট। একদম ঠিক। এই টাকা যদি না থাকতো আমি এখানে এত চেল্লাতাম কি? আমি কি জিনিস? আপনারা আমাদেরকে দেখার জন্য টাকা দিয়ে নিয়ে এসেছেন, লাইন দিয়ে বসে আছেন। বলুন, সন্ধ্যে থেকে আমরা মারাত্মক ওষুধ, টাকা ছাড়া কথা বলি না। বলুন না, একটু পরেই রেখে দিয়েছে ভাঁজ ভাঁজ করে টাকা, তাই না? বলুন, ও টাকা কটা না ঝেড়ে আমি যাবো নাকি? এই ভিজে গেছি, যত পাকা চলুক না কেন আমি ঘামে ভিজে গেছি।
মা কালীর দিব্যি এই ভিজে কাপড়টা নিয়ে আজকের আমার বউয়ের কাছে গিয়ে রাত্রে খুলে দেবো, বলবো এই না ধুয়ে দাও। আমার বউ মাঝে মধ্যে রেগে গিয়ে বলে কি কলের কল গান বায়না করতেছো বলো দেখিনি, হ্যাঁ যেখানে যাবে শুধু ভিজিয়ে নিয়ে আসবে। আমি বলি ওই দেখ একটু কেচে দে রে, গরমকাল। ও কেচে দিয়ে ব্যাগের ভিতরে আস্তে আস্তে ভাঁজ ভাঁজ করে রেখে দেয়। ভাঁজ ভাঁজ করে রেখে দিতে দিতে হেসে হেসে বলে কি গো আমি যেমন করে ভাঁজ করে দিচ্ছি ওরকম ভাঁজ ভাঁজ আমাকে দিয়ে। আমি বলি ওই দেখ তুই কষ্ট পাসনি, আমাদের গান গাওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে ভাঁজ করে ওনারা রেখে দিয়েছে। আমরা যে মারাত্মক ওষুধ সেটা গেলে আমাদের কথাবার্তারাই বোঝা যাবে। ঝাড়ার ঝাড়বো, খাওয়ার খাবো, বলুন না। এসেছি এই গান ছেড়ে যখন নেমে যাব গিয়ে বলবো মা মা একটু চা করে দাও না মা, মায়ের মা একটু আদা থেতে দিও, গলার কন্ডিশন খুব খারাপ। মা বলে ও বাবারে আমার গুরুদাস কি কষ্ট করেছে, 4 ঘন্টা ফটর ফটর করে কত কথা বলেছে। কি দাঁড়া বাবা তুই দাঁড়া, এক্ষুনি তা আদা থেতে চা করে আনছি। আমি তখন বলি মা গো যাও মা যাও আদা থেতে চা করে আনবে। তোমরা আদা থেতে যাচ্ছ না, আমরা তোমাদের থেতে এসেছি, থেতে দিয়ে যাও। শোনো আমরা কারা ভাই? ধর্মের নামে একটা শোষণ ব্যবসা ছাড়া কিছু নয়। পৃথিবীটা সরপিলে বিষে ধরে গেছে, চারিদিকে শুধু শুনি হাহাকার। একদম ঠিক। নররূপী নারায়ণ এসেছ তুমি, জাগবে কবে আর? জাগবে জাগবে। ধর্ম তো মানুষের দেখালো না পথ, শত শত মহানের শত শত মত। একদম ঠিক ঠিক। হরিনাম শুনতে এসেছেন, প্রত্যেকটার কীর্তন নিয়ে এসে আলাদা আলাদা কৌশল। হ্যাঁ কায়দা। কে বলেছে 2 ছড়া পড়তে? প্রদীপ পাল নাকি গুরুদাস? দিন কি না রাধাপদ ঘোষ 2 ছড়া কে পড়তে বলেছে? 2 ছড়া পড়বেন না। সেদিন দেখি একটা কীর্তনিয়া উঠে বলছে 2 ছড়া পড়বেন, 30,000 টাকার কীর্তনিয়া উঠে বলছে 2 ছড়া পড়বেন। রাধা কৃষ্ণ 40,000 টাকার কীর্তনিয়া উঠে বলে 2 ছড়া কোনোদিন পড়বেন না, পড়তে নেই, পাপ হবে। 10,000 বেশি 3 ছড়া পড়তে হয়। 40। কেন? গৌর, নিতাই আর গদাধর। আচ্ছা তারপরে 50,000 টাকার কীর্তনিয়ায় উঠে বলছে শোনো মা, আচ্ছা কারা বলে গেল 3 ছড়া 2 ছড়া পড়তে আছে, ওটা 5 ছড়া পড়তে হয়। 50,000। কেন? নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস। তারপরে 1,20,000 টাকার কীর্তনিয়া উঠে বলছে কে বলেছে ওই 2 ছড়া 3 ছড়া 5 ছড়া গলা ভরে পড়তে হবে, ফাঁকা যাবে কেন? কেমন ব্যাখ্যা! ও 9 ছড়া পড়তে হবে, শ্রবণ কীর্তন স্মরণ পদ সেবন বন্দন অর্চন দাস্য সত্য আত্মা নিবেদন। 50,000 তবে তো ভক্তি জন্ম নেবে। টাকা। তাতে তুলসী গাছ বাঁচুক আর না বাঁচুক তোমার গলায় এসে পড়ে থাক। হাসি নয়, বোঝার আছে। আমরা যদি আমাদের মতো সিদ্ধান্ত দিই, আপনারা কোন দিকে যাবেন? দিশেহারা। একাদশী কারা করেন? সবাই করেন। বাহ। কি খান? এই নিয়ে পাড়ায় ফটকের মার, সেই এই বল্টুর মা কি ঝগড়া। বল্টুর মা ইস্কন থেকে নিয়ে এসেছে আর ফটকের মা গৌড়িয়া থেকে এনেছে। এ বলে এই দেখ আসতে তুই কি করিস, একাদশী করি নামে একাদশী। আমাদের পাড়ায় মিটিং হয় গো মা, একাদশী করার পরের দিনে সব মিটিং হয়। কি খেলি বউ? দেখি তো 4-5টা মা বলে থাকলে হ্যাঁ রে বউ কি খেলি? নাই তো আমাদের মঠ বলে দিয়েছে বাতাসা ভিজিয়ে জল খেতে বলেছে। আচ্ছা পাশে আর একটা বলে কেন আমাদের আশ্রমে তো ওইসব বলেনি, আমাদের আশ্রমে বলেছে তুই ভেলিগুড় ভিজিয়ে খাবি। আচ্ছা হাত তোলো। ঠিক তার পাশে বলে শীতে কল, ওইসব একটা আশ্রমের ছিঁড়ি। আমাদের আশ্রমে বলে দিয়েছে শাকসবজি সেদ্ধ করে খাওয়া যায়। ঠিক তার পাশে আর একজন বউ বসে থেকে বলে দূর হ শীতে, হ্যাঁ। ওইসব খায় সুজি সেদ্ধ করে খাবে। হ্যাঁ দিশেহারাও, সব দিশেহারা। পাশে আর একজন বলে দূর 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 ওজন নয়, ওজন নয়, না খেয়ে থাকতে হয়, তাতে পটল না হয় চলে যাস যাবি। যাও। ভগবানের নাম করতে করতে তো চলে যাবি নাকি? ভগবান পাবি তো না খেয়ে। এখন কার কথা নেবেন? ভেলিগুড় ভিজিয়ে খাবেন, বাতাসা জল করে খাবেন, কি করে খাবেন আপনারা বলুন? কোথায় আছি আমরা? আজকের সবাই দেখুন আজ দিশেহারা। বলুন, প্রত্যেকটা কীর্তনিয়া, প্রত্যেকটা মঠ, প্রত্যেকটা আশ্রম আজ মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দিয়েছে। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমার জ্ঞানীগুণী বাবা মা যারা বসে আছেন ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন,
গান কম হচ্ছে বলে রেগে চলে গেল দুজন। এই দেখ তোরা আসিস, তোদের টাকা বেশি করতে আসবি, দরকার হলে 100 টাকা কেটে নেব। তুই কি ভেবেছিস তোদের ব্যায়াম ছাড়া? আস্তে আস্তে লাস্টে কটা গান গিয়ে দেবো, অসুবিধা নেই। ওদের মনোতুষ্টি হচ্ছে না, ওরা দেখলো এতক্ষণ খোল নিয়ে ব্যথা হয়ে যাচ্ছে, তোদের ব্যথা করে দিচ্ছে। আস্তে ক্ষমা করবেন জয়নিতা, এটা কষ্টের জায়গা, সত্যি কথা। গান না ফেললে শিল্পীদের কি যারা এসেছে সঙ্গে তোদের কষ্ট হবে না? আমি যাই বলুন না, এ তো কাওয়ালির মতো জয়নিতাই, আস্তে ক্ষমা করবেন। অবশ্যই গান গাইবো, গন্ডগোলটা কোথায় দেখুন, কথার পরিপ্রেক্ষিতে বেরিয়ে যাচ্ছে, তাই তাই না? ক্ষমা করবেন। তাহলে বলুন আজকের বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? আমরা আসল সিদ্ধান্তে কেউ যেতে পারছি না। বলুন, আপনি একাদশী করবেন, বিভিন্ন মঠের বিভিন্ন আলাদা পথ, বিভিন্ন গুরু মহানদের আলাদা আলাদা পথ, তাহলে আমরা মানুষ তো দিশেহারা। এইখানে ভালো করে ভেবে দেখবেন, একটা স্মার্ত মাতে একটা বৈষ্ণব মাতে, ওদের একজন স্মার্ত আর একজন বৈষ্ণবের টিকি ধরে বেঁধে দেবেন, এক জায়গায় দিয়ে বলবেন তোরা এক জায়গায় কর, আর 2 জায়গা করিস। কিরম ব্যাখ্যা দিয়েছে দেখো। রাগ করবেন না ভক্ত বন্ধু। এই ব্যবসাটা কারা করেছে জানেন? 2টো পার্টি। কি এই পার্টি সৃষ্টি করে এরা মাটি তৈরি করেছে। স্মার্ত মতে এরা বলে করো দিনের দিন, আর বৈষ্ণবতে বলে না তারপরের দিন। বৈষ্ণব এই টিকি দুটো এক জায়গায় বেঁধে দিলে তবে দেখবেন ঠান্ডা হবে। রাগ করবেন না ভক্তগণ, নিতাই গৌর হরি বল। ওটা নিয়ে আর ব্যাখ্যা নয়, আপনি চলে যাবেন, আপনার সঙ্গে অনেক কথা আছে। জয় শ্রী রাধে। বিষয়টা তাহলে কোথায় দাঁড়ালো মায়েরা বাবা? একটাই দুঃখ, কোথায়? আমি যে কথাটা বলেছি, আপনারা অনেক মায়েরা বাবারা কষ্ট পেতে পারেন। আমি একটা কথা বলেছিলাম যে কোনো মন্দিরে দেবতা নেই, কি বলেছিলাম তো নাকি? আপনাদের অনেক কষ্ট হয়েছে। বিষয়টা কিরকম কেন বললাম মিলিয়ে নেবেন। আপনি ধরুন কোনো মন্দিরে গেলেন, একটা রাধাকৃষ্ণের সামনে দাঁড়ালেন, এই ধরুন রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে। আপনারা বলুন তো মায়েরা, রাধাকৃষ্ণের মূর্তির ভিতরে কিছু আছে কি? কি আছে আপনারা বুঝতে পারছেন না, জানতে পারছেন না। তাহলে প্রথমে কি হয়? বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন দেখো তো, আগে চোখটা বন্ধ করে তুমি হাতটা জড়ো করো। মায়েরা ভালো করে শুনবেন, বাবা মায়েরা, এখানে বাবা ঠাকুর যারা জ্ঞানের জ্ঞানী আছেন, আমার ভক্তমণ্ডলী, আমি কাউকে কষ্ট দেওয়ার কথাগুলো বলছি না বাবা, ভেবে দেখবেন। আমরা মন্দিরে গিয়ে প্রথমে কি করি? হাতটা জড়ো করলাম, বুকের কাছে আনলাম। এটা দিয়ে কি শিখিয়েছে ওই মন্দিরের মূর্তিটা? ওই ঠাকুরটা আমাদের কি শেখাচ্ছে জানেন? ওই দেবতা আমাদের শেখাচ্ছে আমি মূর্তির ভিতরে নেই গো, আমি তোমার ভিতরে বসে আছি। তুমি যাকে খুঁজতে এসেছো, আমি তোমার হৃদয় মন্দিরে বসে আছি। এতদিন তুমি যাকে খুঁজেছো তাকে কোনোদিন ওই বাইরে পাবে না গো। তুমি দেখো তোমার হৃদয় মন্দিরে আমি বসে আছি। যদি সাজাতে হয় তাহলে তুমি তোমার এই হৃদয় মন্দিরটাকে সাজাও। আহা কি বাবা! যদি তোমার ভগবানকে খুঁজতে হয় তোমার এই হৃদয় মন্দিরে ভগবান খোঁজো। আর এই ভগবান খুঁজতে খুঁজতে এইবার তুমি এগিয়ে যাও। আমার মায়েরা দেখবেন, এই যে বুকটায় এমনি করে হাত জোড়ো করতে করতে আমাদের দেবতারা কি শেখায়, আমাদের মূর্তিগুলো কি শেখায়? যা কিছু আছে সব তোমার হৃদয় মন্দিরে। তুমি আত্মা রূপে আমি তোমার কাছে প্রকাশ। মা মেকাং শরণাং ব্রজ, আমাকে স্মরণ করো। এই যে আমিটাকে, এই ব্রহ্মটাই তো আমি বসে আছি। তুমি বাইরে রূপ দেখেছো, কিন্তু আসল রূপটা তোমার ভিতরে। ওই আত্মা রূপে ব্রহ্মরূপে তোমার হৃদয় মন্দিরে প্রকাশ। যদি চিনতে চাও, জানতে চাও, তাহলে আরেকটু পরে এগিয়ে চলো। ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর আনা হতো, অবশেষে বিশুদ্ধ ত্যাগ করে যখন যেদিন সহস্রাতে আসবে, এমনি এমনি করে তুমি যখন তোমার হৃদয় মন্দির থেকে তুলে কপালে ঠেকাবে, সেদিনই তোমায় এই শিক্ষা দেবে। দেখো তো, তোমার এই হৃদয় মন্দির থেকে যদি টেনে তুমি দ্বিদল পথে আনবে, সেদিনই দেখবে তোমার ভগবান তোমার এই দ্বিদল পথে। ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, এই চোখটা ফুললে তখনই আমরা দেখতে পাই কি? এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড, দ্যাট ম্যান ইজ গড। কি বাবা, ভগবান কোথায়? কাদের আমরা খুঁজছি? কোথায় তারা? সেটা প্রত্যেকটা জীবের মধ্যে। তবেই তো বিবেকানন্দ গলা ফাটিয়ে বলতে পেরেছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান কোনো মন্দিরে নয়, কোনো মঠ নয়, কোনো আশ্রমে নয়। একটা কথা মাথায় রাখবেন আমার মায়েরা, কথাটা খুব নোটিস পয়েন্ট, একটা দামি জায়গা বলে যাই, মিলিয়ে নেবেন। পৃথিবীতে যদি কোনো দেবতা থেকে থাকে তবে তোমার এই মন্দিরে। পৃথিবীতে যদি কোনো আশ্রম থেকে থাকে তবে শ্রেষ্ঠ আশ্রম হলো তোমার গৃহাশ্রম। ওই গৃহের উপরে কোনো আশ্রম নেই, যে আশ্রমটাকে তুমি প্রতিদিন সুন্দর করে সাজাচ্ছ। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, পৃথিবীতে
গৃহের মতো বড় আশ্রম দুনিয়াতে নেই, তোমার দেহের মতো কোনো মন্দির নেই। আর পৃথিবীতে যদি ভগবান খুঁজতে চাও তবে চোখ বন্ধ করে তুমি চোখের সামনে দেখো, তোমার বাবা আর তোমার মা হলো তোমার সবথেকে বড় ভগবান। হরি বল বাবা, হরি বল। আজকের আমার কষ্টটা কোথায় জানেন? কেন এত গলা ফাটাচ্ছি বুঝতে পারছেন? পৃথিবীতে জানবেন আজ দেবতা হারিয়ে ফেলেছি, ভগবান হারিয়ে ফেলেছি। ভগবান কোথায়? পৃথিবীতে সব থেকে বড় ভগবান হলো তোমার বাবা, তোমার মা। হরি বল বাবা। আমার কষ্টটা কোথায় জানেন? আজকের দরজায় দরজায় এত হরিনাম হলো, চারিদিকে এত মঠ মন্দির আশ্রম হলো, তাহলে ঘরের জীবন্ত দুটো মানুষ কেন কষ্ট পায়? ও হরি বল বাবা। আমার বাড়ির পাশে আমার একটা কাকিমা নবদ্বীপ থেকে গোপাল কিনে এনে পুজো করে জানেন? করছে দুটো আড়াইটা বেজেছে, আড়াইটা, দুপুর পার হয়ে আড়াইটা বেজেছে, গোপাল পুজো করে চলেছে। ঘরের শ্বশুর শাশুড়ি ওপার থেকে বলছে, ও বৌমা, আড়াইটা বেজে গেল গো বৌমা, আমাদের দুমুঠো ভাত দিয়ে চলে যাও না। বুড়োটার বয়স মিনিমাম 90, বুড়িটার বয়স 85, 80, 82, 85 বছর। শুধু একটাই কথা বলেছে, ও বৌমা, বৌমা গো, তুমি তোমার গোপাল পুজো করছো, আড়াইটা বেজে গেল, আমাদের এক মুঠো দিয়ে যাও না। প্রশ্ন, ওই গোপালের ঘর থেকে একটা উত্তর বেরিয়ে এলো, দাঁড়াও, আমার গোপাল আগে না তোমাদের পিণ্ডিটা আগে? আগে বোঝো কি কথা। পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছি? চিনি বাবা। যে গোপাল খেতে চায় না তার মুখে তুমি গুজে দিচ্ছ, আর যে গোপাল দুটো তোমার চোখের সামনে কষ্ট পাচ্ছে তাকে এক মুঠো দিচ্ছ না। প্রশ্ন, আমরা কারা ভাই? কোন ধর্ম করছি? আমার নিমাই চাঁদ তো এই কীর্তন দিতে আসেনি, আমার নিমাই চাঁদ দেখিয়ে দিয়েছিল ভগবান তোমার হৃদয় মন্দিরে ওই বাহু তুলে হরিনাম মানে কি জানো? তোমরা সবাই এসেছো ব্রহ্মের সন্তান। ওরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, ওই রাম হরে হরে। কথার মধ্যে কত বড় পেঁয়াজ লুকিয়ে আছে দেখবেন। আজকের প্রকৃত সত্যগুলো আপনাদের দোরগোড়ায় কোনোদিন বলা হয় না, বলবে কি? আমরা কীর্তনিয়ারা সেগুলো ধামা চাপা দিয়ে রেখেছি। ভেবে দেখবেন, নিমাই চাঁদ দেখিয়ে দিল তুমি কৃষ্ণের মতো হও। কৃষ্ণ মানে কি? এই কৃষ্ণ যেমন চরিত্রবান ছিল, এই রাম যেমন চরিত্রবান ছিল, ন্যায়নিষ্ঠ ছিল, সত্য আদর্শের মানুষ ছিল, তুমি সত্য ন্যায় নীতি আদর্শের মতো ওই কৃষ্ণের মতো চরিত্র তৈরি করো। ওরে হরে কৃষ্ণ, আমরা বলি না, পারলে ওর মতো হ। ঠিক। এই ঠিক, হ্যাঁ, ওই কথা বল। কথার মধ্যে পেঁয়াজ লুকিয়ে আছে। হরে দুটো অর্থ বেরোয়, একটা হরে যিনি হরণ করে, কৃষ্ণ মানে সেই পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ। আবার অপরদিকে আমাদের শিখিয়ে গেল নিমাই চাঁদ, ওরে পারলে একবার তোরা হরে, তোদের মনটাকে সেই কৃষ্ণের মতো আদর্শবান মানুষ তৈরি করে সেই ব্রহ্ম কৃষ্ণের মতো সবাইকে ভালোবাসতেছে। হিংসা নয়, হানাহানি নয়, মারামারি কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য ভেদাভেদে নয়, এক জাতি এক প্রাণ আমরা মানুষ। আর মনুষ্যত্ব যেদিন জাগবে সেদিন জানবে তোমার জীবন ধন্য। বেশ বাবা। মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগানোর ঔষধ হলো হরিনাম। ঠিক, একদম। কথাটা বোঝা গেল একটু বাবা? আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল, তোমার ভিতরে যেদিন সেই ব্রহ্ম জ্ঞান জাগবে সেদিন তোমার মানব জীবন ধন্য হবে। এই জন্য ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, আমরা মন্দিরে যাই, পূজা করি, কিন্তু এই চেতনার আগুনটা জ্বালিয়ে আমাদের ভিতরে এই চোখটা প্রকাশ করতে পারিনি। তাই মহামানব যারা, তারা বারবার একটাই কথা বললেন, আগে জানবে, আগে জানবে, আগে জানবে দেহের তত্ত্ব মন, আগে জানবে দেহের তত্ত্ব মন রে, আগে জানবে দেহের তত্ত্ব মন রে, আগে জানবে দেহের তত্ত্ব মন।
গো ভাই ছটা চক্র আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। যদি আমরা অনর্গল কৃষ্ণ নাম গাই, মূলাধারে দেখো ভাই সুরের সাড়া পাই। সুরের সারা পাই ওরে সুরের সারা পাই, সুরের সারা পাই ওরে সুরের সারা পাই। যারা হরিনাম করে ভেবে দেখবেন আমাদের ভিতরে অনর্গল এই যে সাউন্ড এনার্জি শব্দ কৃষ্ণ রাম নারায়ণ হরি ওং, এই ওং শব্দটা যখন বারবার ভাইব্রেশন হয়, প্রতিধ্বনিত হয়, যেমন সারে গামা পাধা নিশা, সারে গামা পাধা নি, সাতটা স্বর সাধ্যে সাধ্যে শিল্পী হওয়া যায়। আমাদের ভেতরটা রাঙাতে রাঙাতে একদিন মানুষ থেকে মহামানব হয়। একবারে যদি আমরা মূলাধারে সারা জাগাতে পারি, তাহলে দেখতে পাই আমাদের ভিতরে শ্রীহরি। ভিতরে শ্রীহরি ওরে ভিতরে শ্রীহরি, ভিতরে শ্রীহরি ওরে ভিতরে শ্রীহরি। ওই মূলাধার থেকে যেদিন স্বাধিষ্ঠানে এসে যায়, সেদিন দেখো তোমার কামনা ধীরে ধীরে নির্মূল হতে যায়। আরে নির্মূল হতে যায়, আরে নির্মূল হতে যায়। কাম ত্যাগ করতে হয় না, কামটা আস্তে আস্তে দমন হয়। কিভাবে? হরি নামের গুণে যখন আস্তে আস্তে ওই নামের সারা জাগে, আস্তে আস্তে দেখো একটু উপরেতে জাগে। যেদিন তোমার স্বাধিষ্ঠানে মনটাকে তুমি নিয়ে আসবে, ওখানে দেখো সেই সুরের সারা মিশে যে যাবে। মিশে যাবে ওরে মিশে যাবে, মিশে যাবে ওরে মিশে যাবে। ওই ব্রহ্মের সারা জাগার পর মনে হবে কামনা কোথায়? প্রতিমা। প্রতিমা কথাটার মানে বুঝবেন? প্রতিমা, প্রতিমা সবটাই আমার মা। মন্দিরের প্রতিমা নয় প্রতিমা। আবার প্রতিটা মায়েরা ভাববে পুরুষ, এ তো পুরুষ নয়, সেই ব্রহ্ম পুরুষ। তোমার স্বাধিষ্ঠানে যখন সুরের সারা জাগবে, নারী পুরুষের ভিতরে দেখো কামনা আস্তে আস্তে দমন হয়ে যাবে। ওরে দমন হয়ে যাবে, দমন হয়ে যাবে ওরে দমন হয়ে যাবে। একটু একটু করে যদি উপরেতে যায়, মণিপুরে দেখো একটা সাড়া পাওয়া যায়। সারা পাওয়া যায় ওরে সারা পাওয়া, সারা পাওয়া যায় ওরে সারা পাওয়া যায়। একবার যদি মণিপুরে আসে, তখন মনে হয় এই পৃথিবীতে কোনো আলাদা কেউ নয়, সবাই আমার আপন হয়। কি বাবা? লক্ষ্য করে দেখবেন, আমার নরেন দেখো চিকাগো শহরে গেল, ওইখানেতে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হে আমেরিকার ভাই ও বোনেরা। হ্যাঁ বাবা, কোনোদিন প্রশ্ন করে দেখেছি ওই আমেরিকায় গিয়ে আবার ভাই বোন পাতালো কি করে? ওখানে তো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পারসিক ধনী গরিব উঁচু নিচু সবাই ছিল, তাহলে ওই ছেলেটা কি করে আবার ভাই বললো, বোন বললো কি করে? ভালো করে ভেবে দেখবেন কেন ভাই বোন বলেছে জানেন? যার ভিতরে নামের সারা উপরেতে আসে, ধীরে ধীরে নয়ন জলে সদাই দেখো ভাসে। সদাই দেখো ভাসে ওরে সদাই দেখো ভাসে, সদাই দেখো ভাসে ওরে সদাই দেখো ভাসে। আস্তে 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 হরিবাসরে আমি জানি আপনাদের চরণে একটাই আমি অন্যায় করছি, কিন্তু অন্যায়টা পরে আমি আস্তে মীমাংসা করে রেখে যাবো। একটু মন দিয়ে শুনবেন, আস্তে ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শুনুন। একটা দামি কথা, এই কীর্তনে আজকের দিনে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে গো। খুব কষ্টের জায়গা, অনেক কষ্ট করে আপনাদের চরণে পাওয়া, আমার গুরুর আশীর্বাদে আপনাদের চরণে তাই নিবেদন করতে এসেছে। একটু মন দিয়ে শুনবেন। এই নাভি কমলে যখন তার সারা জাগবে, সবাইকে দেখুন তখন নিজের ভাই বোন ভাববে। ভাই বোন ভাববে ওরে ভাই বোন ভাববে, ভাই বোন ভাববে ওরে ভাই বোন ভাববে। তাই তো চিকাগো শহরে আমার নরেন চিৎকার করেছিল, চিৎকার করে দেখো বলল, হে আমেরিকার ভাই বোন, তোমরা সবাই আমার কাছের মানুষ, তোমরা আমার ভাই বোন। সঙ্গে সঙ্গে তার ভেতরে সেই সাড়া জাগলো। এইবারে যদি ওখান থেকে সুরে উপরেতে আসে, চৈতন্য মহাপ্রভু বলে, একবারে যদি তোমার হৃদয় মন্দিরে তোমার সুরের সাড়া জাগে, তখনও দেখবে কোনো আলাদা মানুষ নয়,
ওই স্বার্থ বৈষ্ণব বলে কোনো কথা নয়, সবাইকে তখন আপন করে নেয়। হ্যাঁ বাবা, হ্যাঁ মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, প্রকৃত যারা বৈষ্ণব হয় তারা কোনোদিন জাতপাত ভাবে না, কে ভক্ত কে অভক্ত ভাবে না, কে নিরামিষ কে আমিষ ভাবে না, কে সূচি কে অসুচি ভাবে না, সবাইকে কোল দেয়। নিমাই চাঁদ তাই দেখো, নবাব হোসেন শাহ, চাঁদ কাজী, নবাব দর্জি সবাইকে কোল দিল, বুকের মাঝে জড়িয়ে ধরে বলো হরি বলো বলো নিতাই হরি হরি। বলো রে হরি বল বলো, হরি বল বলো, হরি বল বলো। এইবার যদি ওখান থেকে উপরেতে যায়, কণ্ঠমূলে দেখো ভাই বিশুদ্ধ খুঁজে পায়। বিশুদ্ধ খুঁজে পায় রে, বিশুদ্ধ খুঁজে পায়, বিশুদ্ধ খুঁজে পায় রে, বিশুদ্ধ খুঁজে পায়। সুরের সারা জাগতে জাগতে কণ্ঠমূলে আসে, দেখো সেদিন থেকে দুটো নয়ন নয়ন জলে ভাসে। নয়ন জলে ভাসে রে, নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে রে, নয়ন জলে ভাসে। এই নয়ন জলে যখন ভাসতে ভাসতে, মায়েরা ভালো করে লক্ষ্য করে দেখবেন, সেই মানুষটার কণ্ঠ দিক দিয়ে, কণ্ঠ থেকে একটাই কথা আসে, এই দেশ এই সমাজ এই রাষ্ট্র পৃথিবীর গড়ার কথা ভাবে, তার কাছে ধনী দরিদ্র কিছুই নাহি লবে। সবাইকে দেখো আপন করে না, এটাই ভক্তের মনে হয়। ওইখান থেকে দেখো একবার যদি আজ্ঞা চক্রে যায়, ওই আজ্ঞা চক্র দিয়ে সবাইকে দেখে সবাই ভগবান। তাই তো বিবেকানন্দ বলেছিল সবাই নারায়ণ। ওই যে ব্রহ্ম থেকে যদি আমরা সবাই আসি, একবার যদি আমরা চোখের জলে কৃষ্ণ নাম বলতে বলতে যেন নয়ন জলে ভাসি। নয়ন জলে ভাসি রে, নয়ন জলে ভাসি, নয়ন জলে ভাসি রে, নয়ন জলে ভাসে। এইবারে যদি আমাদের ভিতরে সেই তত্ত্ব জাগে, একটু একটু করে দেখো উপরেতে ভাগে। উপরেতে ভাসে রে, উপরেতে ভাসে, উপরেতে ভাসে রে, উপরেতে ভাসে। সব চৈতন্যের সারা উপরেতে যায়, এইখানেতে দেখো ভাই স্বর্গ খুঁজে পায়। আরে স্বর্গ খুঁজে পায় রে, হরি হরি বল। স্বর্গ খুঁজে পায় রে, স্বর্গ খুঁজে পায়। চৈতন্য মানে কি? কোন চৈতন্য? তোমার ভিতরে এই চৈতন্যের সারা। এই চৈতন্যে যেদিন তুমি আসবে, সেদিন তোমার চৈতন্য রাখতে লাগবে না, তুমি চৈতন্যের জগতে চলে যাবে। এই চৈতন্যের জগতে যেদিন যাবে, সেদিন মনে হবে সবাই আমার আপনজন। এখানে নয় কোনো সাধারণ, নয় ব্রাহ্মণ। আস্তে আস্তে আস্তে, হাত তোলো। কি টাইম হয়ে গেছে বলে চলে যাচ্ছে, না ভালো লাগছে না বলে চলে যাচ্ছে? ভালো লাগছে না, না এগুলো ভালো লাগা জিনিস নয়। আস্তে 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 আস্তে, আমি জানি আপনাদের চরণে আস্তে আস্তে একটা লীলা গাওয়ার কথা ছিল, কি তাই না? কটা বাজে? 10টা বেজে গেছে। হ্যাঁ, হায় হায় হায়, কি তাহলে লীলা গাইবো না পরের বছর আসবো? পরে আরেকবার আসবো, আর আসবো না, তাহলে লীলা গাইবো? হ্যাঁ গো ঠাকুর, লীলা গাইলে আর পুলিশ এসে আমাদের পেটন দিক, চারদিকে যাও অগ্নিগর্ভ অবস্থা। কি হরে হরে কৃষ্ণ। যাক যাক, আস্তে আস্তে একটু লক্ষ্য করে দেখুন। আসতে আমা, দরকার হলে 4 লাইন গল্প করে চলে যাবো, অসুবিধা নেই। বলেছি যখন কথা রাখবো, সে বাবাটাকে চলে গেছে, রাগ করে যাবে। আস্তে জয়নি, তাই একটু মন দিয়ে শুনবেন। আমা, তাহলে এতক্ষণ যে আমি চিৎকার করলাম, কথাটার কি মানে দাঁড়ালো বাবা? অনর্গল হরিনাম গাইতে গাইতে যদি উপরেতে ধাবমান হয়, সেই সুরের ধারাটা আস্তে আস্তে যদি উপরেতে যায়, ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রাতে যায়, সেদিন দেখো তার ভিতরে বৈষ্ণবতা প্রকাশ পায়। কি বাবা? তাই গৌর হরি বল। বৈষ্ণব কারে বলে? চৈতন্যের সাগরে যদি একবার সাধনায় এগিয়ে যায়, শাস্ত্র বলে বৈষ্ণব তাহারে তো কয়। কি বাবা? ব্রাহ্মণ কারে বলা হবে? এই দ্বিদল চক্রে যখন তার জ্ঞান চেতনা হবে, সবাইকে দেখুন ভাই আপন করে লবে। আর যেদিন আপন করে নিতে পারবে, তাকে বলা হবে ব্রাহ্মণ। থাকবে না তার কাছে কোনো জাতাজাত, হ্যাঁ, উঁচু নিচু কোনো মন। তাই হরিভাষণে ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, একটা কথা আমি আপনাদের চরণে শুধু এইটুকু বলে যাই, ভালো করে মন দিয়ে কথাটাকে শুনবেন। এখানে আপনারা কে ভগবানকে দেখেছেন, ভগবানকে দেখতে পেয়েছেন আমি বলতে পারবো না, কারণ স্বপ্নের ঘরে হয়তো অনেকে অনেকে ভগবান দেখতে পারেন, দেখতে পেয়েছেন। আস্তে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, স্বপ্নে দেখা আর বাস্তবে দেখা এক জিনিস নয়। কি কদিন আগেই তো স্বপ্নে আমি ঘুরে গিয়ে আমেরিকা থেকে চলে এলাম, সোজা উড়ে 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 চলে যাচ্ছি আমেরিকায় চলে গেছি। আর আমেরিকায় গিয়ে দেখি উড়ে উড়ে বেড়াচ্ছি, কি সুন্দর ঘর বাড়ি গো, কি সুন্দর। ও মা মাগো, যেই ঘুম ভেঙে গেল দেখি ছেঁড়া কাঁথায় শুয়ে আছি। প্রশ্ন, তাহলে স্বপ্নে আমেরিকা দেখা আর বাস্তবে দেখা কি এক বস্তু? কি
কিন্তু আমি বাস্তবে প্রমাণ করে দেবো। আপনারা যারা হরিনাম করেন, প্রমাণ কি? হরিনামে কি হয় মিলিয়ে নেবেন আমার কথা। অনর্গল যারা হরিনাম করে একটা দেহে ফিলিংস তৈরি হয়, হয় না? দেখবেন যারা কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ নামের সাথে সাথে ভিতরে দেখবেন একটা শিহরণ জাগছে জাগছে। অনেক মানুষ আছে যারা কৃষ্ণ নামের সাথে সাথে শিহরণ জাগে, আর এই শিহরণ জাগতে 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 উপরের দিকে উঠছে। দেখবেন লক্ষ্য করে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, শরীরের টিস্যুগুলো, কোষগুলো, আমাদের সেলগুলো ফুলে 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 ওঠে, আর ভিতর থেকে একটা শিহরণ উপরের দিকে ঠেলে ওঠে। কি বাবা? যত দেখবেন উপরের দিকে ঠেলে ঠেলে উঠছে, তত কিন্তু আপনার ভিতরে একটা জ্ঞান চেতনার বিকাশ ঘটছে। শুধু তাই নয়, ভালো করে দেখবেন, একটা সিদ্ধান্ত দিয়ে গেল তৎকালীন দিনের মুনি থেকে শুরু করে আজকের সাধকগণ, এমনকি আমার নিমাই চাঁদ বললেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। আমরা যখন স্বামী স্ত্রীর মিলন করি, খুব কাঁচা কথায় পাকা অর্থ, আমরা যখন স্বামী স্ত্রীর মিলন করি দেখবেন একটা ফিলিংস, একটা আনন্দ হয়। খুব কাঁচা কথায় পাকা রূপ লুকিয়ে আছে। স্বামী স্ত্রীর মিলনে দেখবেন আমাদের একটা আনন্দ হয়, আর সেই আনন্দটা কি হয়? আমাদের ব্রহ্মতালুতে যে রজবীর্যগুলো থাকে, আস্তে আস্তে এই যে স্পাইনাল কর্ড আছে, আমাদের এই যে মেরুদণ্ড আছে, এমনকি আমাদের যে নার্ভগুলো আছে, তার ভিতর দিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে ওই রজবীর্যটা নিচের দিকে ধাব হয়, হয় না? খুব কাঁচা কথা। এইবার নিচের দিকে ধাবমান হয়ে আমাদের যে দরজাগুলো থাকে, দরজাতে দুজনের মিলনে একটা সন্তান হয়। কি তাই তো? উপর থেকে রজবীর্যগুলো নিচের দিকে ধাবিত হয়ে যে মিলন হয়, সে মিলনে হয় সন্তান। আর মিলিয়ে নেবেন, নামরূপ শক্তি দিয়ে নিচের শক্তিটাকে টেনে টেনে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, সহস্রাতে যেদিন নিয়ে যাওয়া হয়, এই যে সুরের মিলনের সঙ্গে যে মিলন, সেদিন হয়ে যায় মহান। এদিক দিয়ে নামলে হয় সন্তান, আর এদিক থেকে মিলন হলে হয় মহান। কি বাবা? নিতাই গৌর হরি বল। আমার নিমাই চাঁদ ভগবান বলতে আসেনি, তিনি দেখিয়ে দিয়ে গেলেন। ওই নামের ভিতরে সুরের সারা যেদিন তোমার ভিতর থেকে উপরে যাবে, সেদিন তুমি আস্তে আস্তে দেখবে ভগবান খুঁজতে হবে না, তুমি সেই অমৃতের দেশে চলে যাবে, পরম আনন্দ হবে। আগে জানবে দেহের তত্ত্ব মন, আগে জানবে দেহের তত্ত্ব, আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব। তবে করবি ভজন সাধন, করবি ভজন সাধন, করবি ভজন সাধন। আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব মন রে। দেহের মধ্যে দেখো ভাই 6টা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। আরে বিরাজ করিছে, রে বিরাজ করিছে। আজ্ঞা চক্রে খুঁজে পাবে, আজ্ঞা চক্রে খুঁজে পাবে, আজ্ঞা চক্রে দেখতে পাবে, আজ্ঞা চক্রে দেখতে পাবে। দেহের সাধন। আগে জানে, আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব। অধমতাই ভেবে বলে ডুবদের মন দেহ কলে, অধমতাই ভেবে বলে ডুবদের মন দেহ কলে। খুঁজে পাবি তিলে তিলে, খুঁজে পাবি তিলে তিলে, দেখতে পাবি বলে বলে, দেখতে পাবি বলে বলে। খুঁজে পাবি তিলে তিলে, খুঁজে পাবি তিলে তিলে, দেখতে পাবি বলে বলে, দেখতে পাবি বলে বলে। দেহের সাধন। আগে জানে, আগে জানে, হ্যাঁ হ্যাঁ, আগে জানে দেহের তত্ত্ব। হরি হরি হরি। আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব। উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, রে বিরাজ করিছে, বিরাজ করিছে, রে বিরাজ করিছে। ভোট দিতে দিতে যেমন প্রধান হয়, এমএলএ হয়, এমপি হয়, তারপরে পার্লামেন্টে যায়, ঠিক তোমার ভিতরে যেদিন সাধনা করতে করতে এই জায়গায় যাবে, এই পার্লামেন্টে দেখবে সব দেবতার বাস। ব্রহ্ম জগতে যদি তুমি একবারে যেতে পারো, ওইখানেতে সব দেখবে খুঁজে পাবে, তোমার আপন জন সব পড়ে আছে। ওই কালী মনসা শীতলা দুর্গা যা কিছু দেখবেন, যখন চোখ বন্ধ করবেন, ওই ব্রহ্মদেশে গেলে সব খুঁজে পাবে। তাই মহাজন যারা, তারা বারবার বললেন উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে, এই এটাই স্বর্গ, স্বর্গ উপরে।
সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে, বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। চৈতন্যের কৃপা হলে, চৈতন্যের কৃপা হলে, গুরুর কৃপা হলে, গুরুর কৃপা হলে, তার দর্শন আগে জানে, আগে জানে, আগে জানে দর্শন। তাই বলি হরি হরি হরি। আগে জানে দর্শন, আগে জানে দর্শন, আগে জানে দর্শন, আগে জানে দর্শন, আগে জানে দেহের তত্ত্ব। জয় জয় চৈতন্য মহাপ্রভু জিউ কি, নিতাই চাঁদ কি, হরি নাম কি, ভক্তবৃন্দ কি, একটু উলুধ্বনি হবে কি? হাত তোলো। জয় শ্রী রাধে। আস্তে আস্তে দেখুন, যেভাবে আজকের দেহতত্ত্ব থেকে শুরু করে আজকের গৌরহরির আদর্শগুলো আমি চেষ্টা করলাম আপনাদের চরণে নিবেদন করা। জানি না কতটুকু আপনাদের চরণে নিবেদন করতে পেরেছি। রাতও হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে বিদায় নিতে হয়। কিন্তু আমি কথা যখন দিয়েছিলাম, শুধু আমি দুটো কথাই বলে রেখে যাই। আবার যদি কোনো জায়গায় দেখা হয়, জানি না আপনাদের সঙ্গে দর্শন হবে কিনা, তবে দুটো কথাই শুধু আমি বলে যাই। রামচন্দ্র একদিন, আমি লীলাটার বলেছিলাম যে রামচন্দ্রের আসতে বৈষ্ণব সেবা, কি বলেছিলাম তো? শুধু চারটে কথায় দেখুন, গল্প মানে একটা 3 লাইনের গল্প, কি বাবা, তাই না? এছাড়া কিছু নয়। আমরা ফুলিয়ে ফাঁপিয়ে গান টান দিয়ে একটু বড় করে 3 ঘন্টা কাটিয়ে দিই। শুধু কটা কথা বলে 5 মিনিটের মধ্যে গল্পটা আমি আপনাদের চরণে শুধু শুনিয়ে রাখি। আবার যদি কোনো দিন দেখা হয়, অবশ্যই আমি এটা ডিটেলস আপনাদের চরণে নিবেদন করব। কালঞ্জর বলে একটা রাজা ছিল। কালঞ্জর রাজ্যে, মানে অযোধ্যা থেকে পাশে কালঞ্জর রাজ্যের একটা রাজা ছিল, নাম তার কালঞ্জর। ছেলেপুলে ছিল না, শুধু গল্পটা শুনে রাখুন। ছেলেপুলে ছিল না, না থাকায় বসে বসে প্রতিদিন ভগবানকে ডাকতো। ভগবানের কাছে কাঁদতো, হে ভগবান, হে নারায়ণ, আমার কি একটা ছেলেপুলে হবে না? কিন্তু ভগবান এমন লক্ষ্য করে দেখবেন, মানুষ জীবনে সবাইকে সব দেয়, একটা অভাব রেখে দেয়। কে? যার টাকা আছে সুখ নেই, যার সুখ আছে তার টাকা নেই। কে বাবু? এটা লক্ষ্য করে দেখবেন, যার টাকা আছে তার সুখের অভাব আছে। অনেকে মনে করে ও কি সুখে আছে, তুমি যদি ওই জায়গায় থাকতে বুঝতে পারতে কি জ্বালায় আছে। কি তাই না? ভালো করে ভেবে দেখবেন, টাকা সুখ নয়। আজকের অনেকে মনে মনে করে ও কোটিপতি, অনেক সুখে আছে। না, ভালো করে ভেবে দেখবেন, ওই সব থেকে বেশি দুঃখী। পৃথিবীতে দেখবেন কোনো না কোনো কিছু একটা অভাব দিয়ে রাখেন, আর এই অভাবটার জন্যে আমাদের ভিতরে স্বভাব জাগ্রত করি। স্বভাব, স্ব মানে নিজ, ভাব মানে আসল রূপ। আমরা চেষ্টা করি আমাদের আসল রূপটা খুঁজে পাওয়া। এই জন্য লক্ষ্য করে দেখবেন, সেই যে রাজার কোনো ছেলেপুলে না থাকায় মানো, গল্পটা শুনে রাখুন শুধু। এইবার সেই রাজা করেছিল কি জানেন? আস্তে আস্তে ভগবানের পূজা ছেড়ে দিয়ে, ভগবানের নাম ছেড়ে দিয়ে, নিজের কথা ভুলে গিয়ে নেশায় উন্মত্ত হলো। মদ খেয়ে পাগল হলো। রাজ্যবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে আনন্দে মদ খেয়ে পাগল হলো। ওনার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী রাধা মাধবের কাছে কেঁদে বললেন, হে রাধা মাধব, একদিন তো আমার স্বামী বড় ভালো ছিল, এই সন্তান হয়নি বলে তাহলে ও যে তোমার নাম থেকে দূরে সরে গেল, তুমি কি তোমার চরণে ফিরিয়ে নিয়ে আসবে না ভগবান? হ্যাঁ গো মায়েরা, কোনো বাড়ির স্বামী যদি বিমুখ হয়, তখন কিন্তু সেই মা বড় কষ্ট পায়। পায়ে ধরে নারায়ণের কাছে কাঁদলো, কিন্তু তা কি হয়? মদের নেশায় উন্মত্ত হয়ে করলো কি জানেন? রাজ্যে যারা মদ খেত তাদেরকে ডেকে ডেকে ধরে ধরে এনে তাদেরকে মদ খাওয়ালো। আর শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, সে বছর হঠাৎ এক ঈশ্বরের কি সৃষ্টি, একটা দুর্ভিক্ষ দেখা দিল। যখনই দুর্ভিক্ষ দেখা দিল, এইবার দরিদ্র যারা গরিব অসহায় মানুষগুলো রাজার কাছে এসে বলল, মহারাজ, আমাদের এক মুঠো অন্ন দিন। রাজা ধরে ধরে তাদের কি করলো জানেন? ওই মদ মুখে ঢেলে দিল। অসহায় দরিদ্র মানুষের মুখে যখন মদ ঢেলে দিল, সহ্য করতে পারলেন না পূর্ণ ব্রহ্ম। একটা ভিখারি রূপ ধারণ করে এসে ওই রাজার সামনে বললেন, রাজা, তুমি আমায় খেতে দাও। রাজা বললেন, যেমন করে সবাইকে মদ খেতে দিচ্ছি, আমিও তোকে খেতে দেব। কিন্তু জানে না, উনি সেই পূর্ণ ব্রহ্মরূপে মানব অবতারে এলেন। আর মানব অবতারে এসে যখনই দরজায় দাঁড়িয়েছে, আস্তে আস্তে করলো কি জানেন? আমার সেই রাজা কালঞ্জর বুঝতে না পেরে তাকে জোর করে ধরে মদের হাড়া ঢেলে দিল। অভিশাপ দিল, বেঈমান, একদিন তুমি ভক্ত ছিলে, আজকের তুমি এমন করে মদের নেশায় উন্মত্ত হয়ে
অসহায় দরিদ্র মানুষকে কষ্ট দিয়েছ। কাঁদালে কাঁদিতে হয়, শাস্ত্রের বিধান কর। যেমন করে তুমি কাঁদিয়েছ মানুষগণকে, মনে রেখো তোমাকেও কাঁদতে হবে। আর তুমি এই যে মাংস, এই যে মদ তুমি আমার মুখে ঢেলে দিতে আসলে, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি কুকুর হয়ে জন্মাও, তুমি পশুকুলে জন্মাও। বলা মাত্র কালঞ্জর একটা কালো কুকুর হয়ে গেল। কিন্তু হঠাৎ চোখ বন্ধ করে বললে, উঠলে কে তুমি এসেছিলে? আমি তোমাকে চিনতে পারিনি গো, তুমি আমাকে ক্ষমা করে দাও ভগবান। কালঞ্জরের ওই কালো কুকুর রূপ দেখে ওই বৃদ্ধ রূপী, ওই দারিদ্র ভিক্ষক রূপী ভগবান বলল, যেমন করে আমাকে কষ্ট দিয়েছ, এমন করে অনেক অসহায় মানুষকে কষ্ট দিয়েছ। তাই মনে রেখো, যেমন করে ওই মদের হাড়া, ওই মাংস নিয়ে যাদের মুখে ঢেলে দিয়েছ, যেমন অনাচার ব্যভিচার করেছ, এই অন্যায়ের জন্য তোমার কুকুর রূপে জন্ম হলো। এবং শুধু তাই নয়, রাস্তার ওই পচা মাংস খেয়ে তোমার জন্ম, বেঁচে থাকতে হবে। কালঞ্জর হাত জোড় করে বলে উঠল, ভগবান তাহলে কি আমি নিস্তার পাবো না? আমি তো বড় ভাগ্যবান যে তোমার মতো মানুষকে চোখে দেখলাম। মুহূর্তে ধীরে ধীরে সেই দৃশ্যটা অদৃশ্য হয়ে গেল। কালঞ্জর বলে উঠল, বলে যাও, আর এই কুকুর থেকে আমি আবার কবে মানুষ হব? হঠাৎ দৈববাণী ভেসে এলো কানে, তাকে জানিয়ে দিল, শোন, যেদিন রামচন্দ্রের দর্শন পাবি, রামচন্দ্রের স্পর্শ পাবি, রামচন্দ্র তোকে নিজের হাতে প্রসাদ খাওয়াবে, সেদিন তুই মুক্তি পাবে। কালঞ্জর বলে উঠল, রামচন্দ্র সে তো অযোধ্যাপতি, সে তো ভগবান, আমি তার কাছে কেমন করে যাব? আমি কেমন? ছুটে চললো অযোধ্যার দিকে। কিন্তু অযোধ্যা তো কোন দিক, সেটা তো কুকুর আর মনে রাখতে পারল না। ভালো করে ভাবুন। ওই কালঞ্জর ধীরে ধীরে বনের ভিতরে গেল। আর বনের ভিতরে গিয়ে জানেন, বনের ভিতরে গিয়ে একটা মন্দিরের কাছে বসে বসে দেখছে একটা নারায়ণের মূর্তি। কালঞ্জর কুকুর হয়েছিল, তাতে কি আসে যায়? ওই নারায়ণের দিকে তাকিয়ে তাকিয়ে বলে বলল, জানো, একদিন আমি চোখের জলে তোমাকে ভালোবাসতাম, একটা সন্তানের জন্য আমি তোমার চরণ থেকে বিচ্যুত হয়েছি। সন্তান পাইনি বলে আমি তোমাকে ভালোবাসা ছেড়ে মদ খেতে শুরু করেছিলাম, অন্যায় করতে শুরু করেছিলাম। তাই শাস্তি স্বরূপ তুমি আমাকে দেখো কেমন শিখিয়েছে। ওই মন্দিরে প্রতিদিন বসে থাকে এক পূজারী, প্রতিদিন পূজা করে চলে যায়। পূজারীর কাছে প্রতিদিন কুকুর রূপী কালঞ্জর যেন বলে, তুমি বলো না গো, আমার রামচন্দ্রের বাড়িটা কোন দিকে? আমি অযোধ্যাপতি রামচন্দ্রের কাছে যাব, আমি তার কাছে গিয়ে বলবো, ভগবান আমি জীবনে যে অন্যায়টা করেছি আর কোনোদিন অন্যায় করব না। আমি যেমন করে মানুষকে কাঁদিয়েছি, তেমন আমার শাস্তি হয়েছে। ভক্তিমতী মায়েরা আস্তে আস্তে সেই কালঞ্জর কুকুর রূপ ধারণ করে একটু রাস্তায় যখন গেল, এদিকে ওদিকে যখন ঘোরাফেরা করলো, একটা বাজারের মধ্যে এসে হাজির হলো। আর বাজারের মধ্যে আসার পর কি করলো জানেন? বাজারে একটা চায়ের দোকানে যখন গিয়ে দাঁড়ালো একটু খাবারের জন্য, ওই চা মালিক করলো কি, একটা গরম জলের গ্লাস ভরে সেই গরম জল ছিটিয়ে দিলে কালঞ্জরের গায়ে। কুকুরুপি কালঞ্জর দেখলে কি, তোমার কাছে খেতে এসেছিলাম বলে তুমি আমার গরম জলের ছিটে দিলে। মনে পড়ে গেল, এটা তো আমার কর্মের ফল। এমন অসহায় মানুষগুলো আমি রাজা হয়েছিলাম, আমার কাছে খেতে এসেছিল বলে আমি তো তাদেরকে খেতে দিইনি। না না, কর্মের ফল কোনোদিন যাবে না গো, সেটা তো ভুগতে হয়। কর্মের ফল তাকে কষ্ট ভোগ করতে হয়। গায়ে পোকা হলো, পোকাগুলো কিলবিল করে উঠলো। আর ওই পোকাগুলো যখন কিলবিল করে উঠলো, কালঞ্জর বলে উঠলো, ভগবান
যেমন করে আমি মানুষকে কষ্ট দিয়েছি, আজকের দেখো আমার এই গরম জলের ছিটে দেওয়ার পরে সারা অঙ্গটা কেমন করে আমার পোকা কিলবিল করে কামড়ে দিচ্ছে। তুমি আমায় মুক্তি দাও রাম, তুমি আমায় মুক্তি। দেখি দিন কেটে গেল, রাত কেটে গেল, বছর কেটে গেল। মন্দিরের কাছে বসে বসে প্রতিদিন কালঞ্জর কেঁদে বলে এতদিনে কি দয়া হবে না। হঠাৎ সেদিন কি হলো জানেন? ওই রাস্তা দিয়ে একজন মানুষ যেতে যেতে বলছে, জয় জয় শ্রী রামচন্দ্র জি কি, জয় জয় শ্রী রামচন্দ্র জি কি, জয় জয় শ্রী রামচন্দ্র জি কি। তুমি জানো, তুমি জানো আমার রামের বাড়ি কোন দিকে? তুমি জানো আমার রামের ঘর কোন দিকে? আমি রামের কাছে যাব, তুমি আমাকে নিয়ে যাবে গো। কুকুরটা গিয়ে সেই যে মানুষটার ওই বহির্বাসের অঞ্চলটা কামড়ে ধরল। আর যেই অঞ্চলটা কামড়ে ধরেছে জানেন, সঙ্গে সঙ্গে ওর হাতে ছিল লাঠি, সজোরে আঘাত, মাথা ফেটে চৌচির। ধীরে ধীরে রুধিরের ধারা মনে পড়ে গেল, এমন করে আমি অনেক অসহায় মানুষকে আঘাত করেছি। কাঁদালে কাঁদিতে হয়, শাস্ত্রের বিধান কয়। আমি যে কাঁদিয়েছিলাম সেই কাঁদানোর ফল আমায় আজ ভোগ করতে হলো। তুমি তো সব আমাকে শাস্তি দণ্ড দিলে ভগবান, তবে কি তোমার চরণে ঠাই পাবো না নারায়ণ? কাঁদতে কাঁদতে আমার কালঞ্জর ওই যে মানুষটা বলেছিল জয় শ্রীরাম, তার পায়ে লুটিয়ে পড়ল। ও যেন বোঝাতে চাইল আমাকে নিয়ে চলো না সেই রামের কাছে, যে রাম নামে আমি মুক্তি পাবো, যে রাম নামে আমি আবার আমার জীবন ফিরে পাবো। আমার সাধন, আমার ভজন, আমার মনন, আমার চিন্তন আমি সবটাই খুঁজে পাবো। কাঁদতে কাঁদতে চলল। ওদিকে যখন সেই ভিক্ষুকটা, সেই দরিদ্র মানুষটা যখন রামচন্দ্রের ওই অযোধ্যার দিকে ছুটে চলল, কুকুরটাও ছুটল তার পিছনে। ও ভয়ে দৌড়াতে দৌড়াতে যায়, কুকুরটা ভয়ে ভয়ে দেখো তার পিছে পিছে ধায়। কিছুটা দূরে যাওয়ার পরে, বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে এলো, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব জয় জয় শ্রী রামচন্দ্র জি কি, জয় জয় শ্রী রামচন্দ্র জি কি, জয় শ্রী রামচন্দ্র জি কি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। 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 মঙ্গল কর প্রভু ওহে রাজা রাম, মঙ্গল কর প্রভু ওগো রাজা রাম। মঙ্গল কর প্রভু রাজা রাম। মঙ্গল কর প্রভু রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় গৌর হরিবল। রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय श्री रामचंद्र जी की, जय जय श्री रामचंद्र जी की, जय जय श्री राम। বাড়ি চলে যাচ্ছ? না না, তোমার কথা হচ্ছে না। সবাই যখন দলে বেঁধে সেই অযোধ্যার দিকে ধায়, ধীরে ধীরে কুকুরটা দেখো সেই দিকে ধাবমান হয়।
কিছুটা দূরে যাওয়ার পরে হঠাৎ দেখলো একটা ধ্বজা উঠছে, শ্রীরামচন্দ্রের জয়গান সেই দিকেই হচ্ছে। আমার সবাই মিলে জয়গান গাইছে। ধীরে ধীরে আমার কুকুর রূপী সেই কালঞ্জর আস্তে আস্তে দরজার কাছে আসলো। হঠাৎ দরজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই কুকুর মার মার মার। কালঞ্জর আমার ওইখানেতে দাঁড়িয়ে রইল। এইবার জোর করে যেন বলে উঠলো, আমি রামচন্দ্রের সঙ্গে দেখা না করে আমি তো যাব না। যদি মরতে হয় তবে এই অযোধ্যার মাটিতে রামের মন্দিরের কাছে আমি মরতে চাই। প্রভু রাম, জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক মানুষকে কষ্ট দিয়েছি, তুমি তোমার চরণে আপন করে নাও। অযোধ্যার সিংহাসনে লক্ষণকে বসে নিয়ে, সীতাকে পাশে নিয়ে বসেছিল রামচন্দ্র। বললে কি আমার শরীরটা কেমন যেন আজ কেমন যেন ঠকঠক করে থরথর করে কাঁপছে কেন? রামচন্দ্র হঠাৎ বলে উঠল, জানো জানো লক্ষণ, কার কান্নাতে যেন আমার শরীরের ভিতরে একটা শিহরণ জেগে উঠল। লক্ষণ প্রশ্ন করল, দাদা দাদা গো, কি সেই ব্যক্তি যার জন্য তোমার আসন টলমল, যার জন্য তোমার শরীর শিহরণ? রামচন্দ্র ধীরে ধীরে বলে উঠল, আমি যাব সেই ভক্তের কাছে, আমি যাব সেই ভক্তের কাছে। লক্ষণ পিছনে আসলো, সীতা মা আসলো, সম্মুখে চলেছে আমার রামচন্দ্র। ওই দরজার কাছে যেই না দাঁড়ালো, ততক্ষণে দরজার যে দুজনে দাঁড়িয়েছিল, রামচন্দ্রের আশা দেখ, কি গো প্রভু তুমি আসলে? আমাকে আসতে বাধ্য করেছে। ভক্ত হোক অভক্ত হোক, শুচি হোক অশুচি হোক, ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক, জ্ঞানী হোক অজ্ঞানী হোক, কেউ যদি চোখের জল ফেলে আমি তো থাকতে পারি না গো। প্রভু রাম ছুটে গিয়ে আজকের কুকুরটাকে যেই না জড়িয়ে না, রামের স্পর্শ পাওয়া মাত্র কালঞ্জর রাজা ওই কুকুর থেকে হয়ে গেল মানব রূপ। একই প্রভু, তুমি আমাকে করুণা করে আবার এই মানব কুলে পাঠালে। এমন একটা কায়দার গায়ক বাবা, কি করবে, ব্যাটারি ফুরিয়ে যায়। ব্যাটারি ফোরে তো আমার ব্যাটারি ফোরে না, কি কায়দায় পড়েছে। হ্যাঁ গো মায়েরা, ওই জন্য রাগ করবেন না। এতক্ষণ যদি আমি লীলা গাইতাম বাড়ি চলে যেতাম না, কখন বাড়ি চলে যেতাম। আমার এত বকর বকর করার দরকার ছিল জানি তো। এই যেমন আপনারা শুনছেন, যদি প্রথম থেকে এতক্ষণ গাইতাম, একজনও কেউ সব পোকার মতো শুনতো। কি বলুন, এটা গল্পটা এমন একটা, এই গল্পগুলো জানি না আপনারা শুনেছেন কিনা। আমি আবার বলবো, আমার শ্রদ্ধেয় গুরুজি গোপালবাবুর চরণে কোটি কোটি প্রণাম। উনি একটা রামায়ণ পেয়েছিলেন, যে রামায়ণটা যোগ বিশিষ্ট রামায়ণ। আপনারা অনেক ধরনের রামায়ণ তো পড়েন, কৃত্তিবাসী রামায়ণ, জগদ্রমী রামায়ণ, রামায়ণম রাম রাসায়ন। ওনার কাছে গিয়ে আমি রাবণ রামায়ণ পেয়েছিলাম আমার শ্রদ্ধেয় গুরুজি। এমনকি আমি লেখাপড়ার সাথে সাথে আমি যতটুকু পেরেছি বিভিন্ন ধরনের গ্রন্থ পড়িবাম, আর পড়ি বলে এতগুলো কথা বলতে পারি। হরে কৃষ্ণ।
আমি জানি না আপনাদের চরণে কতটুকু আমি দিতে পেরেছি। যদি কিছু একটু অন্তরে একটু তত্ত্বকথা দিয়ে আপনাদের যদি ভিতরটাকে একটু রাঙাতে পারি তাহলে জানবো আমার কীর্তন সার্থক। তো আজকের হরিবাসরে আপনারা যে কজনা বসে আছেন 5 মিনিটের মধ্যে আমি লীলাটা রাখছি, অপরাধ দেবেন না, ক্ষমা করবেন, একটু তাড়াতাড়ি মিল করে দিন। আমি বললাম না কিচ্ছু না, এগুলো আমরা বলো ফুলিয়ে পাপিয়ে কিছু গান লাগিয়ে দিয়ে এগুলো বড় করি। যাক, শুধু এইটুকু বলি, বিষয়টা এই দিকে গড়িয়ে গেল জানেন। সেদিন রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে আমার কালঞ্জর বলে উঠলো, কি গো ভগবান, তুমি করুণা করি, তুমি এত করুণাময়, তুমি এত দয়াময়, আমাকে করুণা করে চরণে ঠাঁই দিতে গো। রামচন্দ্র বলে উঠল, যারা এমনি করে চোখের জল দিয়ে আমায় ডাকে আমি তো তাদের কাছে ছুটে যাই। আমি ভালোবাসি তাদের যারা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ গো, এটা একটা কথা মনে রাখবেন, ভগবানকে খাবার দিয়ে সন্তুষ্ট করানো যায় না। বর্তমান দিনে মানুষের টেন্ডেন্সি হয়েছে ভালো ভালো বিভিন্ন খাবার যদি 10, 12, 50 রকম 10, 12, 30, 40, 50, 60 রকম 56 ব্যঞ্জন নিয়ে যদি খাওয়ানো যায় মনে হয় ভগবান সন্তুষ্ট না। গোটা এটা আমাদের মনের একটা ধারণা, ওই খাবারকে আমরা সন্তুষ্ট হতে পারি। কিন্তু একটা কথা জানবেন, তাকে সন্তুষ্ট করার একটাই মাত্র সেরা বস্তু হলো ভক্তি। নয়নের জল ছাড়া তিনি কিছু চায় না গো। জড়িয়ে ধরল কালেঞ্জরকে, কালেঞ্জর একদিন তুমি ভক্ত ছিলে, কালের নিয়মে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি আমাকে ত্যাগ করেছিলে, একটা সন্তানের জন্য আমার থেকে বিচ্যুত। মনে রেখো, এই পৃথিবীতে মানুষ যদি সর্বসুখী হয় তাহলে তো কেউ তো তার শরণাপন্ন হয় না। তাই পৃথিবীতে মানুষের অভাব কেন গো? তার নিজের স্বভাবটাকে খুঁজে পায়, স্বরূপটাকে দর্শন পায়। ভালো করে ভেবে দেখবেন আমার মায়েরা বাবা, যার জীবনে যত যন্ত্রণা আছে, দুঃখ আছে, সে তত আস্তে আস্তে তার নিজের স্বরূপটা খুঁজে পায়। এই যে আপনারা এত মঠ মন্দিরে ছুটে যাচ্ছেন কেন? নিজের স্বরূপটা খুঁজতে। আমি কে, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, আজ কোথায় এলাম, আমি কোথায় যাব। সেদিন কারঞ্জর জড়িয়ে ধরল রামচন্দ্রের পায়ে। রামচন্দ্র বলে উঠল, আজ তুমি বড় আনন্দের দিনে এসেছে গো। ওই দেখো, আজ আমার এই অযোধ্যার মাটিতে হবে নরনারায়ণ সেবা। সবাই আসবে আমার বাড়িতে, প্রসাদ পাবে। মনে রেখো, এই নরনারায়ণ তুমি নিজের হাতে সেবা দেবে। কালঞ্জর বলে উঠল, আমি বড় ভাগ্যবান, আজ আমি বড় ভাগ্যবান প্রভু, আজ আমি ধন্য। এই নরনারায়ণ সেবার দিনে আমিও তোমার চরণে ঠাঁই পেলাম। আমি নিজের হাতে নরনারায়ণ সেবা দিতে পারবো। আমার এখানে মায়েরা যারা আছেন ভালো করে ভেবে দেখবেন, আমি দেখেছি তো, হরিনামও শুনছেন, সাথে সাথে লক্ষ্য করে দেখবেন আজকে তারা দরজায় দরজায় ভিক্ষা করে এই মানুষের এই যে হরি নাম রূপ শক্তি দিয়ে নরনারায়ণ সেবা। বা দেখবেন অনেকে গানের শেষে দেখবেন অনেক হরি সবাই নরনারায়ণ সেবা হয়। আমি বলবো, হ্যাঁ বাবা, ওপরে নারায়ণ নেই গো, নরের ভিতরেই তো নারায়ণটা। তাই মানুষকে যেদিন ভালোবাসা যায় আমার ভগবানকে ভালোবাসা হয়। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন। বৈষ্ণব কারা? একটু আগে আমি বৈষ্ণব কথাটা বলে গেলাম, রাগ করবেন না। বৈষ্ণব বলতে এখন আমরা যেটা ভালো করে ভাবি, মনে হয় মঠ মন্দিরে গেলে বৈষ্ণব, নিরামিষ খেলে বৈষ্ণব, ঘর ত্যাগ করলে বৈষ্ণব না। তোমার ভিতরে চৈতন্যের সারা যেদিন জেগে উঠবে, সেই তো তুমি পরম বৈষ্ণব হয়ে যাবে। সেই জ্ঞানী মানুষকে যখন তুমি সেবা দেবে, সেই চৈতন্য মানুষগুলোকে সেবা দেবে। শুধু তাই নয়, তুমি যে পরম বৈষ্ণবের সন্তান, সেই যে নারায়ণের সন্তান, সেই যে যিনি বিষ্ণু তিনি নারায়ণ তিনি কৃষ্ণ, তা থেকে জন্ম হলো সূর্য, সূর্য থেকে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ, দেহ। আজ এই তুমি এসেছো, তোমার ভিতরে যে নররূপী আছে নারায়ণ, এই নরের ভিতরে যে নারায়ণ আছে, যদি মানুষকে সেবা দাও তবেই হয় মানব জীবন ধন্য। সেদিন রামচন্দ্র নিজের হাতে ওই নরনারায়ণ সেবা দিল, আর আমার কালঞ্জর ধীরে ধীরে সবাইকে সেবায় আজকে মনোযোগ দিল। সবাইকে নিজের হাতে যখন সেবা দেয়, আমার কালঞ্জর মনে মনে চিন্তা করছে, হায় রে, এতদিন আমি অন্যায় করেছি, ভুল করেছিলাম, আজ আমি ভগবানের পেয়েছি। তাই প্রভু, আজ থেকে আমি জীবের সেবা করে যাব, নরনারায়ণের সেবা করে যাব। সেদিন রামচন্দ্রের ওই সেবা যজ্ঞে আমার কালঞ্জর উপস্থিত ছিল। আজও দেখো সেই রামায়ণের পাতায় অলঙ্কৃত করে রইল, এইখানে রইল আবার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে হরি।